আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 14 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের ক, বৃত্তের বৃহত্তম যাকে ব্যাস বলে। খতে দিয়েছে 6.03 টাকা, ক টাকা কত পয়সা, 6 টাকা 3 পয়সা। গতে দিয়েছে ঐকিক নিয়মে শ্রমিক সংখ্যা দিন সংখ্যার মধ্যে ব্যস্ত বা বিপরীত সম্পর্ক। ঘতে দিয়েছে কে ছোট কে বড় লেখো। তো যার হর বড় হয় সে ছোট হয়, তাহলে বড় হচ্ছে 0.8 আর ছোট 0.08। উঙ্গতে দিয়েছে 65-র 100-কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে 0.65। চতে সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণের মান 60 ডিগ্রি। ছ বলেছে 145-কে কী ধরনের কোণ বলা হবে, স্থূলকোণ। যেহেতু 90-এর থেকে বেশি 180 ডিগ্রির থেকে কম, তাই 145 ডিগ্রি কোণ হবে স্থূলকোণ। বর্গীয় অতিভুজ কাকে বলে, সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। তাহলে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। জহাতে দিয়েছে 14 আর 21-এর সাধারণ গুণনীয় কত, 7। 1 আর 7 দেবে, 1 আর 7। ইঙ্গ দিয়েছে এক সমকোণ সমান হচ্ছে 90 ডিগ্রি। খতে দিয়েছে 1 ডজন পেনের দাম 48 টাকা হলে 1 ডজন সমান হচ্ছে 12টা। তাহলে একটা পেনের দাম কত, 48 ভাগ 12 সমান হবে 4 টাকা। খতে বলেছে 3, 5, 0, 7, 8 দিয়ে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তো 0 দিয়ে তো কোনো সংখ্যা শুরু হয় না, বাদিকে 0কে রেখে। তো 0 বাদ দিলে সবার ছোট হচ্ছে 3, তারপরে দেবে 0, তারপরে 5, 7, 8। ঘতে দিয়েছে 169-এর বর্গমূল, মানে এরকম বর্গমূলের চিহ্ন দিয়ে 169 লিখবে। তো 13, 13, 169 হয়, তো ওই জন্য লিখবে 13, সেখান থেকে বেরোবে 13। ঘতে দিয়েছে বাবা ছেলে বর্তমান বয়সের সমষ্টি 60 বছর। তাহলে বাবা ছেলে মানে হচ্ছে দুজন, আর 15 বছর পরে হলে বয়স বেড়ে যায়, তাই জন্য যোগ হবে। তাহলে লিখবে যে বাবা ও ছেলে 15 বছর পরে, অতএব 15 বছর পর বাবা ও ছেলের বয়স হবে, তাদের বয়সের সমষ্টি হবে, তাদের বয়সের সমষ্টি হবে। তাহলে বর্তমান সমষ্টি 60 বছর, যেহেতু 15 বছর পরে বলেছে বেড়ে যাবে, তাই যোগ হবে। আর বাবা ও ছেলে দুজন, তাই 15 গুণ 2, এত বছর। তাহলে এখানে 60 যোগ 30 বছর সমান হবে 90 বছর। উঙ্গতে দিয়েছে শম্পা দোকান থেকে 25 টাকা 50 পয়সার খাতা, 5 টাকা 50 পয়সার পেন আর 120 টাকা 50 পয়সার বই কিনলো। তাহলে শম্পা মোট কত টাকার জিনিস কিনলো। এগুলোকে ওপর নিচে সাজিয়ে নেবে। তাহলে 25 টাকা 50, 5 টাকা 50 আর 120 টাকা 50। এবারে যোগ করবে। তাহলে 0, 3 5 15, 5 হাতে 1, 5 আর 5 10, 11, 1 হাতে 1, 4, 5 এত টাকা। তাহলে উত্তর লিখবে, উত্তর শম্পা মোট 151.50 টাকার জিনিস কিনলো। চতে বলেছে একটা নিরেট অর্ধগোলকের তল সংখ্যা কটি এবং কি কি। তল সংখ্যা হলো দুটি, একটা বক্রতল আর একটা সমতল। অর্ধগোলক দেখতে এরকম হবে, এটা হচ্ছে বক্রতল আর এটা হচ্ছে সমতল। ছতে বলেছে যে পরিমাণ খাবারে 5 জন লোকের 10 দিন চলে, একজন লোকের কত দিন চলবে। জোনার দিন ব্যস্ত সম্পর্ক, তাই একজন লোকের চলবে 5 গুণ 10 দিন, তার মানে 50 দিন।
তিনের কতে দিয়েছে 5 সেমি 2 সেমি ও 8 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ দিয়ে ত্রিভুজ তৈরি করা সম্ভব কি, যুক্তি দিয়ে লেখো। তাহলে আমরা জানি যে যখন ত্রিভুজে 3টে বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, তো তার মধ্যে যে ছোট দুটো বাহুর দৈর্ঘ্য সেই দুটোর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম হলে ত্রিভুজটা আঁকা সম্ভব। কিন্তু এখানে যেহেতু 3টে বাহু হচ্ছে 5 সেমি 2 সেমি আর 8 সেমি, তো এখানে ক্ষুদ্রতম বাহু দুটো হচ্ছে যে, আচ্ছা এটা লিখে নেবে যে আমরা জানি, তাহলে লিখবে যে আমরা জানি কোনো ত্রিভুজের ক্ষুদ্রতম বাহু দুটির যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম হলে ত্রিভুজ আঁকা সম্ভব, যেহেতু প্রদত্ত ত্রিভুজের ক্ষুদ্রতম বাহু দুটির যোগফল তাহলে 5 সেমি যোগ 2 সেমি সমান 7 সেমি, যা 8 সেমি অপেক্ষা ক্ষুদ্রতম, সুতরাং ত্রিভুজ আঁকা সম্ভব নয়। ত্রিভুজ আঁকা সম্ভব নয়। খতে দিয়েছে একটি বর্গক্ষেত্রাকার জমির বাহুর দৈর্ঘ্য 15 মিটার হলে জমিটির ক্ষেত্রফল কত। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু গুণ বাহু, তাই 15 গুণ 15 বর্গ মিটার জমির ক্ষেত্রফল এখানেই করে দিচ্ছি। 15 15 গুণ করলে হয় 225 বর্গ মিটার। গতে বলেছে একটি ত্রিভুজের দুটো কোণের সমষ্টি 120 ডিগ্রি হলে বাকি কোণের মান কত। তো যেহেতু ত্রিভুজের 3টে কোণের মান হচ্ছে 180 ডিগ্রি, তো 180 ডিগ্রি থেকে ত্রিভুজের দুটো কোণের সমষ্টি বাদ দেবে, তাহলে হবে 60 ডিগ্রি। ঘনবস্তু কাকে বলে উদাহরণ দাও। আচ্ছা, ঘনবস্তু কাকে বলে লিখবে যে সমস্ত বস্তুর দৈর্ঘ্য প্রস্থ এবং বেধ বা উচ্চতা 3টি মাত্রায় আছে এবং আয়তন আছে তাদের ঘনবস্তু বলা হয়। যেমন বই, খাতা, রবার, ইট ইত্যাদি 6টি তলবেষ্টিত ঘনবস্তু। আবার ফুটবল, মার্বেল এরা হলো একটি মাত্র বক্রতল বেষ্টিত ঘনবস্তু। উন্মতে দিয়েছে একটি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য আর প্রস্থ যথাক্রমে দৈর্ঘ্য হচ্ছে 35 মিটার, প্রস্থ 20 মিটার। জমির পরিসীমা কত, ওই জমির পরিসীমা কত। তাহলে পরিসীমা সমান, এখানে জায়গা আছে করে দিচ্ছি, পরিসীমা সূত্র হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। পঁয়ত্রিশ যোগ 20 মিটার, তাহলে 2 গুণ 35 আর 20 যোগ করলে হবে 55 মিটার। তাহলে 55 মিটার মানে 5 দুগুণে 10 এর শূন্য 110 মিটার। তাহলে ওই জমির পরিসীমা হচ্ছে 110 মিটার। চারেতে একটা চিত্রলেখ দিয়েছে, বলেছে সায়ন্তা স্কুলের বন্ধুদের এক সপ্তাহের অনুপস্থিতির তালিকা নিচের ছবির মাধ্যমে তৈরি করেছে। এবার একটা ছবি মানে একজন ধরেছে। তো এবারে বলেছে কবে সবচেয়ে বেশি সংখ্যায় ছাত্রছাত্রী অনুপস্থিত ছিল। তো শনিবার। আর কবে সব ছাত্রী স্কুলে এসেছিল, মঙ্গলবার। কোন 2 দিনে অনুপস্থিত ছাত্রছাত্রীদের সংখ্যা সমান। বলেছে কোন 2 দিন অনুপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা সমান। কোনো দিনই না, তো এখানে হচ্ছে তোমার ধরো একজন, 1 2 3 4 5, এখানে সবাই এসেছে 4 5 6, 1 2 3 1 2 3 4 5, ও 1 2 3 4 5 সোমবার আর শুক্রবার। আচ্ছা, দীর্ঘই বলেছে বুধবারে কতজন অনুপস্থিত ছিল, 1 2 3 4 5 6 জন। হর্ষতে বলেছে বৃহস্পতিবার কতজন ছাত্রছাত্রী অনুপস্থিত ছিল, 3 জন। খতে দিয়েছে 40 জন লোকের 190 দিনের খাবার মজুদ আছে, 30 দিন পর 8 জন লোক অন্যত্র চলে গেল, যারা রয়ে গেল অবশিষ্ট খাতে তাদের কতদিন চলবে।
আচ্ছা, এইভাবে ছক করবে জন সংখ্যা দিন সংখ্যা, মানে প্রথমে 40 জন ছিল, তাদের জন্য 190 দিনের খাবার ছিল। তো 30 দিন কেটে গেছে, মানে 30 দিনের মতো খাবার এই 40 জন লোক খেয়ে নিয়েছে। তাহলে এখন আছে 160 দিনের খাবার, মানে যে খাবারটা আছে তাতে 160 দিন চলবে। তো এরকম অবস্থায় 40 জন থেকে 8 জন চলে গেল, মানে এখন লোক হচ্ছে 32 দিন, তাদের কতদিন চলবে এই খাবারে। তাহলে জন সংখ্যা দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক। তাহলে যে খাবারে 40 জনের চলে 160 দিন, একজনের চলবে, লোক কমে গেছে মানে দিন বেড়ে যাবে। 40 গুণ 160, ব্যস্ত সম্পর্ক মানে বিপরীত সম্পর্ক, লোক কমে গেলে দিন বাড়বে, লোক বাড়লে দিন কমে যাবে। তাহলে একজন লোকের যদি ওই খাবারে এত দিন চলে, সেখানে 32 জন আসলে আবার কম দিন চলবে। তাহলে এবার এটা কাটাকুটি করছি 16 দিয়ে, 16 10 60, 16 দুগুণে 32, আর 40কে 2 দিয়ে কেটে 20, 20 আর 10 গুণ করলে 200 দিন। তাহলে যারা রয়ে গেলেন অবশিষ্ট খাবারে তাদের 200 দিন চলবে। গতে বলেছে একটা পোলট্রিতে 4000টি মুরগির 250 দিনের খাবার মজুদ ছিল, আরও 1000টা মুরগি আনা হয়েছে, মজুদ খাবারে তাদের কতদিন চলবে। তাহলে লিখবে মুরগির সংখ্যা আর দিন সংখ্যা করে ছক করে দেবে। তাহলে 4000টা মুরগির জন্য 250 দিনের খাবার ছিল, এবারে আরও 1000টা মুরগি আনা হয়েছে। তাহলে এখন মুরগির সংখ্যা হচ্ছে 4000 হচ্ছে 1000 5000। তাহলে মুরগির সংখ্যা দিনের সম্পর্ক ব্যস্ত সম্পর্ক। তাহলে 4000টি মুরগির যে খাবারে চলে 250 দিন, একটা মুরগি সেই খাবারে চলবে 250 গুণ 4000, আর 5000টা মুরগি চলবে 250 গুণ 4000 বাই 5000। তো 4000-এর 3টে শূন্য, 5000-এর 3টে শূন্য কেটে দেবে, আর 250কে 5 দিয়ে কাটলে 50, 50 আর 4 গুণ করলে 200 দিন চলবে। তাহলে ওই মজুদ খাবারে মুরগিগুলি 200 দিন চলবে। গহাতে দিয়েছে 14টি পাম্প মেশিন 200 দিনে 28,000 লিটার জল তুলতে পারে। 20টা পাম্প মেশিন 125 দিনে কত লিটার জল তুলবে। তাহলে লিখবে মেশিনের সংখ্যা দিন সংখ্যা জলের পরিমাণ। 14টা মেশিন 200 দিনে 28,000 লিটার জল তুলছে, 20টা পাম্প মেশিন 125 দিনে কত জল তুলবে। তাহলে মেশিনের সংখ্যা জলের পরিমাণ সরল সম্পর্ক, আর দিন সংখ্যাও জলের পরিমাণ সরল সম্পর্ক। তাহলে 14টি মেশিন 200 দিনে জল তুলে 28,000 লিটার, তাহলে একটা মেশিন 200 দিনে কম জল তুলবে, তাহলে 28,000 ভাজিতক 14। আবার একটা মেশিন 200 দিনে যতটা জল তুলবে, একটা মেশিন একদিনে আরও কম জল তুলবে, তাই 28,000 বাই 14 গুণ 200। এবার একটা মেশিন একদিনে এতটা ধরো জল তুলছিল, সেখানে 20টা যদি মেশিন আসে, তাহলে একদিনে আবার এদের থেকে জলটা বেশি তুলবে, তাই 28,000 গুণ 20, আর নিচে হরেতে 14 গুণ 200। এবার 20টা মেশিন একদিনে যদি এই জলটা তোলে, সেখানে যদি তারা 125 দিন আরও জল তোলে, তাহলে আরও বেশি জল তুলবে, তাই 28,000 গুণ 20 গুণ 125 বাই 14 গুণ 200। তো এবারে 200 দুটো শূন্য কেটে দেবে, 28,000-এ দুটো শূন্য কাটবে। তাহলে এবারে 2 8 0, মানে 280কে 14 দিয়ে কাটলে হবে 20, 20কে 2 দিয়ে কাটলে হবে 10। তাহলে 10 গুণ 20 গুণ 125, মানে 25,000 লিটার জল তুলবে। তাহলে 20টা পাম্প মেশিন 125 দিনে 25,000 লিটার জল তুলবে। 5-এর কতে বলেছে একটি বৃত্ত অঙ্কন করে তার ব্যাস, ব্যাসার্ধ, কেন্দ্র, পরিধি, জ্যা চিহ্নিত করো। তো এভাবে একটা যে কোনো ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকবে। বৃত্ত এঁকে এইভাবে মানে ব্যাসার্ধটা দুদিকে বাড়িয়ে পরিধি অবধি বাড়িয়ে দেবে, এবি নাম দেবে, কেন্দ্রের নাম ও, আর এখানে একটা কেন্দ্রগামী নয় পরিধি দুটো বিন্দু সংযোজক রেখা আঁকবে সিডি। তো কেন্দ্র হচ্ছে ও, জ্যা হচ্ছে সিডি, ব্যাস হচ্ছে এবি, পরিধি হচ্ছে সিএবিডি। পরিধির ওপরে যে বিন্দুগুলো আছে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ লিখবে, আর ব্যাসার্ধ হচ্ছে ওএ বা ওবি। খতে দিয়েছে ত্রিভুজ কাকে বলে, একটি ত্রিভুজ অঙ্কন করে তার বাহুকোণ এবং শীর্ষবিন্দুগুলি চিহ্নিত করো। তো ত্রিভুজ কাকে বলে লিখবে, 3টি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ সমতলী ক্ষেত্রকে ত্রিভুজ বলা হয়। তো এইভাবে একটা ছবি আঁকবে, এটা হচ্ছে শীর্ষকোণ, আর এটা হচ্ছে শীর্ষবিন্দু, এটা বাহু, এগুলো হচ্ছে ভূমি। এইভাবেও লিখে দিতে পারো যে এবিসি হচ্ছে একটা ত্রিভুজ, ত্রিভুজ এবিসির এ বি সি 3টে শীর্ষবিন্দু, আর এবি বিসি সি এ 3টে ভুজ বা বাহু, আর এবিসি বিসি এ সি এবি 3টে কোণ। এইভাবেই কিন্তু ছবিটা এঁকে এইভাবে লিখে দেখাবে, কারণ এখানে বলেছে তার বাহু কোণ শীর্ষবিন্দুগুলো চিহ্নিত করো। গতে দিয়েছে সূক্ষ্মকোণ কাকে বলে, আর একটি সূক্ষ্মকোণ অঙ্কন করে তা চিহ্নিত করো। সূক্ষ্মকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট যে কোণগুলো। তাহলে যে সমস্ত কোণের মান 90 ডিগ্রি অপেক্ষা ক্ষুদ্রতর তাদের সূক্ষ্মকোণ বলা হয়। সূক্ষ্মকোণের মান 0 ডিগ্রি থেকে বড় কিন্তু 90 ডিগ্রি অপেক্ষা ছোট হয়, যেমন 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 75 ডিগ্রি প্রভৃতি কোণের মানের কোণ হবে সূক্ষ্মকোণ। তো এরকম একটা ছবি আঁকবে, এ ও বি, একটি হচ্ছে এ ও বি সূক্ষ্মকোণ,
কারণ এ ও বি লেস দ্যান হচ্ছে এ ও এন 90 ডিগ্রি।